মাঝে আমি যেন হারিয়ে গেছি লাহিলি তোমার মাঝে আমি যেন হারিয়ে গেছি মামুন তোমার মাঝে আমি যেন হারিয়ে গেছি মামুন তোমার মাঝে আমি যেন হারিয়ে গেছি তোমার মাঝে আমি যেন হারিয়ে গেছি মুন্সি তোমার মাঝে আমি যেন ছাড়িয়ে গেছি নামটি জপি সকাল দুপুর সাজে ও তারাই তারাই ফুলে ফুলে ও তারাই তারাই ফুলে ফুলে তোমার ছবি আমি যেন হারিয়ে গেছি লাহিলি তোমার মাঝে আমি যেন হারিয়ে গেছি লাহিলি তোমার মাঝে তোমার নামটি জ্যোতি আমি তাই তো তোমার নামটি জ্যোতি সকাল দুপুর সাহায্যে তারাই তারাই ফুলে ফুলে পাতায় পাতায় ফুলে ফুলে তোমারই নাম লিখেছি আমি যেন হারিয়ে গেছি লাহিলি তোমার মাঝে আমি যেন হারিয়ে গেছি কায়েস লাইলি তুমি শুধু একবার বলো তো আমার চোখে বেঁধে দিয়ে তুমি কোথায় গিয়েছিলে লাইলি বারে জানো কায়েস আমি না তোমার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম লাইলি বলো কায়েস তুমি জানো না লাইলি একটি মুহূর্ত যদি তোমাকে না দেখি লাইলি আমি যে দিশেহারা হয়ে যাই সাথে পৃথিবী যেন আমার কাছে শূন্য হয়ে যায় লাইলি তুমি শুধু আমাকে কথা দাও এই ভয়ের খেলা আর কখনোই তুমি আমার সঙ্গে খেলবে না না কায়েস আমি কখনোই তোমার সাথে এই ভয়ের খেলা আর খেলবো না সত্যি বলছি সত্যি বলছি কায়েস সত্যি সত্যি বলছি সত্যি 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 ও ও কোন আকাশের চাঁদ গো তুমি ও কোন বাগানের ফুল গো তুমি ও কোন রাখালের মধুর বাঁশির গো ও জ্বালায় আগুন বুকে ও জ্বালায় আগুন বুকে জ্বালায় আগুন কোন আকাশের চাঁদ গো তুমি কোন বাগানের ফুল গো তুমি কোন রাখালের মধুর বাঁশির গো জ্বালায় আগুন বুকে জ্বালায় আগুন জ্বালায় আগুন বুকে জ্বালায়
পাইলা না আমার মনের ঠিকানাটা খুঁজা পাইলা না এত পরে আইলা কেন আগে আইলা না আমার মনের ঠিকানাটা খুঁজা পাইলা না তুমি ছিলা মরুভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি ঝরা বনে ফুটাইলা ফুল ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন গ্রামের মানুষ দায়িকা বলতে ইচ্ছে করে তোমার প্রেমে পড়ার আগে গেছি আমি দশ গ্রামের মানুষ দায়িকা বলতে ইচ্ছে করে তোমার প্রেমে পড়ার আগে গেছি আমি আমি ছিলাম বৃষ্টি হয়ে আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি ঝরা বনে ফুটাইলা ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন কোন আকাশের চাঁদ গো তুমি কোন বাগানের ফুল গো তুমি কোন রাখালের মধুর বাঁশির গো জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে লাইলি বলো কই চলো আজ তোমাকে নিয়ে আমি সেই বাবুল পাহাড়ে বেড়াতে যাবো যাবে সত্যি তুমি আমাকে নিয়ে যাবে কাইস আমি যাব সত্যি যাবে হ্যাঁ সত্যি সত্যি যাব কিন্তু আচ্ছা কাইস বলো তো সেখানে কি আছে লাইলি বলো সেই বাবুল পাহাড়ে কি রয়েছে তুমি জানো তো পাশে রয়েছে অনেক উঁচু উঁচু পাহাড় আচ্ছা। শুধু তাই নয় আর সেই পাহাড়ের গাদে নেমে যাচ্ছে অঝরে ঝর্ণার পানি আর সেই ঝর্ণার পানি দিয়ে ইচ্ছে মতো আমি তোমাকে ভিজিয়ে দেবো কেমন সত্যি বলছো আর আমি কি দাঁড়িয়ে থাকবো কি করবে আমিও তোমাকে ভিজিয়ে দেবো আচ্ছা বেশ বাবা শোনো দেখা যাবে কে কাকে ভেজাতে পারে কেমন কোন আকাশের চাঁদ গো তুমি কোন বাগানের ফুল গো তুমি কোন রাখালের মধুর বাঁশি গো ও জ্বালাইয়া আগুন বুকে জ্বালাইলা আগুন লাইলি এই লাইলি কাইস বলো কাইস এদিকে এসো তুমি না বাবুল পাহাড় ঘুরবে হ্যাঁ আমি বাবুল পাহাড়ে যাব শক্ত করে হাতটি ধরো ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে লাইলি অনেক শক্ত করে ধরো সাবধান লাইলি তুই হাত যেন ছুটে না যায় কাইস আমি যাব উঠতে পারছি না কাইস তুমি আমাকে তুলো কাইস তুমি আমাকে মাগো আর একটু হলেই সত্যি সত্যি আমি তোমাকে ছেড়ে দিতাম লাইনি কাইস লাইনি তাকে দেখো কি সুন্দর এই ঝর্ণার পানি আর এই ঝর্ণার পানি দিয়ে ইচ্ছে মতো আজ তোমাকে আমি ভিজিয়ে দিব আমি তোমাকে ভিজিয়ে দেব আচ্ছা দেখা যাবে কে কাকে ভেজাতে পারে ঠিক আছে যাও লাইলি আমার কলমটা পড়ে গিয়েছে একটু তুলে দিবে কাইস ঠিক আছে আরে ভেসে চলে যাচ্ছে
আরে দাঁড়াও, তুমি আমাকে শক্ত করে ধরো, আমি তোমাকে ওই বল উঠিয়ে দিচ্ছি। শক্ত করে ধরো কায়েস। কায়েস, আরেকটু শক্ত করে ধরো কায়েস। তুলিলাম তু লাইলি, লিলাম কল লয়ে বাহার তুলি গো কাহাই লয়ে বাহার তুহু লাইলি, কায়েস। তুমি কি বলছো লাইলি? কায়েস, আচ্ছা কায়েস, আমাকে এই পেন্সিলটা কেটে দাও না। তোমার পেন্সিল কেটে দিতে হবে? হ্যাঁ। বেশি দাও। কিন্তু কিন্তু সাবধান কায়েস, হাত যেন না কাটে। তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে, ঠিক? বেশি মতো চুকিয়ে দেবো। ঠিক আছে। আরে কেটে যাবে তো। কায়েস, কায়েস, অনেক ব্যথা পেয়েছো না ও কায়েস? নীতি যদি কাহাতে হাতে গো তাহাতে দুঃখ নাই গো লাইলি, তাহাতে দুঃখ না। নারী গো লাইলি, দুজন দুজন না। এক মুহূর্ত না দেখিলে বাঁচি না পহ রাধে গো লাইলি, বাঁচব না পরা। লাইলি, চেয়ে দেখো কত বেলা হয়ে গিয়েছে, মক্তবে ফিরে যেতে হবে না? ঠিক আছে, তাহলে আমরা মক্তবে যাব। বেশি লাইলি, চলো আজ আর এর মধ্যে বিলম্ব নয়, কেমন? ওদিকে আমি হুজুর হয়তো আমার প্রতীক্ষায় বসে আছে, চলো। ঠিক আছে, তাই চল। লাইলি, কাইস, মক্তবে আসবে তো? আমি যাব কাইস, তোমার জন্য যে আমাকে যেতেই হবে কাইস। সত্যি? সত্যি। তাহলে চলো, আর বিলম্ব নয়, শীঘ্র করে বাড়িতে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো।
জন্য খালি নিয়ে বেজাল হয়ে গেছে। সময় মতো এই যে মক্তবে আছে না। আমি যেন আজ হারিয়ে গেছি মুঞ্জি তোমারই মাঝে। গোল মামুন ও কয়েস ভাই, কেমন আছো? ওই আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তারাই তারাই আচ্ছা গোল মামুন, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু হুজুর কোথায়? হুজুর 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 আইসা করবে না, চিন্তা করেন না। ওই যে আসতে যে কয়েস ভাই, হুজুর আসতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছো তো? জি হুজুর। হুজুর ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজুর বসেন। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বসো। বসেন। আচ্ছা কায়েস, তোমাকে যে হরফ 5টি হরফ দিয়েছিলাম সে কি তুমি মুখস্থ করে এনেছো? দেখি তোমার খাতা, দাও তো দেখি। আচ্ছা কয়েস, তুমি বলো তো ক। কতে কয়েসের মন শুধুই আমার প্রাণের লাইলেরই কারণ। বলো খ। খেলিতে বাসনা জাগে লাইলেরই শনি। গ। গগনের চাঁদে জানো ঠিক আমার প্রাণের লাইলেরই বদন। বলো খ। ক্ষণ ক্ষণ হেরি মন তবু বাসনা মেটে না মোর। দাঁড়িয়ে থাকো তুমি এখানে। লাইলি, তুমি বলো তো সরয়। কমন রূপ বাক্যে চিজট করিল, বলো সরয়া। আমার মনে প্রাণ মজনুর প্রেমেই মজিল। বলো রস্যই। এহকালে পরকালে কয়েসের সনে আমার হবে মিলন। বসো এখানে। আচ্ছা, তোমার খাতাটা দাও দেখি। একই কয়েস, তোমার খাতায় দেখতে পাচ্ছি শুধু লাইলি আর লাইলি। লাইলি বিহনে অন্য কিছুই লেখা তো দেখি না। হুজুর, যতবারই ওই কলমটা ধরেছি শুধু যে মনের অজান্তেই খাতা জুড়ে শুধু আমার লাইলেরই নাম এই হাতে লেখা হয়ে গেছে হুজুর। একই লাইলি, হুজুর, একই দেখতে পাচ্ছি, তোমার সমস্ত কথাই দেখতে পাচ্ছি শুধু আর কয়েস। হুজুর, আমি যে কি করে ফেলেছি আমি নিজেই জানি না হুজুর। কয়েস, তোমরা যে অন্যায় করেছো এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। হাত বের করে দাও, হাত বের করে দাও। হুজুর হুজুর ও হুজুর, বয়স ভাই আর মাইরেন না। আপনি বয়স ভাইরে যতবার হাতে বাড়ি দিতেছেন, এই যে দেখেন আমার লালি আমার হাত ফাইতে রক্ত বাইরিতেছে। তাই তো নানা, শাস্তি দিতে হবে। লাইলি, তোমার হাত বের করে দাও। হুজুর, মানে বলছিলাম কি যত আঘাত করতে হয় আমাকে করুন। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। লাইলি, তোমার হাত বের করে দাও। আপনি যতবার লাইলি আমার হাতে আঘাত করছেন ততবারই ওই যে কয়েস ভাই কাল্লা গুটি চাপা তাপা কিছু দেন আত্মা ভুলে কি হয়ে গেছে, তেপা তৈলে গেছে আর পাইলেন না উঁচু। সত্যি তো তাই, আঘাত করেছি লাইলিকে, আঘাত পেয়েছে মজনু। আঘাত করেছি মজনুকে, আঘাত পেয়েছে লাইলি। ওগো মেহেরবান খোদা, আমি না জেনে না বুঝে আমি যে অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দিও খোদা। আজ যে দুটি আত্মা এক হয়ে গিয়েছে, তাই আমি এই মক্তবে দাঁড়িয়ে আজ আমি মক্তবে দাঁড়িয়ে মেহেরবান খোদাকে সাক্ষী রেখে
ওদের দুটি হাত আমি এক করে দিতে চাই। এসো মা লাইলি, শোনো বাবা কয়েস, আজ থেকে ইতিহাসের মাথায় লেখা থাকবে লাইলি মজনুর অমর প্রেম কাহিনী, অমর প্রেম কাহিনী, অমর প্রেম কাহিনী। আজ থেকে এই বক্তব্য সমস্ত ছবি ঘোষণা করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আসি লাইলি আপা। লাইলি, কয়েস, জানো লাইলি, আমি আগামীকাল তোমার জন্য সেই কালো পাহাড়ের গোড়ায় আমি অপেক্ষা করব, তুমি যাবে আমার সঙ্গে? আমি যাব কয়েস। সত্যি বলছো লাইলি? তুমি বলেছো আমি কি নাগি? ছুটি হলে মাগো গেলাম যেবে রাতে গো মাগো গেলাম যেবে রাতে। চলো এখন তোমার খাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে মা, তাই চলো। সালাম আম্মি জান। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। কয়েস, একই কয়েস, তোমার মুখখানা এত শুকিয়ে গিয়েছে কেন? তোমার কি হয়েছে কয়েস? আমার কাছে খুলে বলো, তোমার কি কোনো অসুখ হয়েছে? ও নহে কোনো আমার ব্যাধি মাগো, নহে কোনো অসুখ মাগো, নহে কোনো আমি তোমার মুখটা খুব শুকিয়ে দিচ্ছি। আমি তো মা, আমি তোমার মুখ যার লাগিয়া পহরার কান্দে সে রয়েছে দূরে গো মাগো, সে রয়েছে দূরে। কয়েস, তুমি কার কথা বলছো বাবা? মকতব ছুটির পহরে মাগো গেলাম যেবে রাতে গো মাগো, গেলাম যেবে কার সঙ্গে গিয়েছিলে? লাইলির সোনা বাবুল পাহাড় দেখিলাম ঘুরিয়া গো মাগো, দেখিলাম ঘুরিয়া। লাইলি? লাইলিটা আবার কে? না মানে মা, আমাদের দু টুকরো রুটি হয় আর এক গ্লাস শরবত হয়। বলো তো ফলটার কি নাম? আম্মি জান, মানে আসলে আমার জানা নেই আব্বা হুজুর। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও। সে ফল হচ্ছে নারিকেল ফল। নারিকেল? আর ফলটি কোথায় তুমি জানো? কোথায় হয় আব্বা হুজুর? সে বাংলাদেশে। ও মা, মা, ভাইজান, ও ভাইজান,
আব্বা হুজুরকে বলো না, আমরা সকলে মিলে একটি বারের জন্য বাংলাদেশ ভবনে যাব। বাবা কইস যাবে? সময় হলে আমি তোমাকে বাংলাদেশে বেড়াতে নিয়ে যাব। আচ্ছা বাবা কইস, তুমি বলো তো, এই পৃথিবীর বুকে সবসাথে বেশি ভালোবাসো কাকে? কেন? আমার সন্তান আমাকেই ভালোবাসে। না বেগম, তুমি হয়তো জানো না, আমার একমাত্র সন্তান শাহজাদা কইস আমার ওর জন্ম, তাই তো সব চাইতে আমাকে বেশি ভালোবাসে। না, আমি ওকে 10 দিন গর্ভে লালন করেছি, আমাকেই বেশি ভালোবাসে আমার সন্তান। আমি চাচা, চাচা যান, আমার মনে হয় আমার একমাত্র ছোট ভাই আমাকেই ভালোবাসে চাচা যান। শাহজাদা কইস, আরে না না, বলো না বাবা, তুমি আমাকে ভালোবাসো? আব্বা হুজুর, আমাকে। আপনার ওরসে পেয়েছি আমি জন্ম। হ্যাঁ, মা দিয়েছে 10 মাস 10 দিন মায়ের মাতৃ জঠরে আমাকে ঠাই দি। ভাইজান দিয়েছে আমাকে বুকে ভরা স্নেহ ভালোবাসা। আব্বা হুজুর, এই পৃথিবীর বুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমাকে 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 তাই না কইস? বলো বাবা, বাপি, আমাকে বাবা কইস। আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ভাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বল, আমি আমার কইস। বল কাকে? আমি আমার কইস আমার বুকে কইস। লাইলি, লাইলি, আমি বুঝতে পারছি না বেগম, কে এই লাইলি? চাচা যান, লাইলি। আব্দুল্লাহ আলী জিহাদ, হ্যাঁ চাচা যান। তুমি জানো কে লাইলি? তাহলে বলো কে লাইলি? তার এত বড় সাহস, আমার একমাত্র সন্তান শাহজাদা কইসের পিছনে লেগেছে। চেহাপানা, আপনার অনুমতি ছাড়াই দরবারে প্রবেশ করেছি, বড় অন্যায় হয়ে গেছে, গোস্তাকি মাফ করবেন জনাব। গোস্তাকি মার্জনা করে দিলাম আব্দুল্লাহ আলী যেই জিহাদ। লাইলি আপনি জানতে চান? হ্যাঁ আব্দুল্লাহ আলী জিহাদ। আপনার এই আশ্রিতা মেহেদি সওদাগরের কন্যা লাইলি, যার সাথে আপনার কলিজার টুকরা নয়নের মরি আদরের দুলাল শাহজাদা কয়েস ওই বাবুল পাহাড়ে অবাধে মেলামেশা করছে। আব্দুল্লাহ আলী জিহাদ, এ কি বলছো? চাচা যান। নফেল! চাচা যান, আমি শাহজাদা কয়েসকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, ভালো তুমি ভর্তি করে ওকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবে। আজ লাইলিকে বাবুল পাহাড়ে বেড়াতে গিয়েছে। চাচা যান না, আমি বিশ্বাস করি না চাচা যান, আমি বিশ্বাস করি না। কারণ আমি আমার ছোট ভাইকে আমি নিজে হাতে তাকে এত বড় করেছি, কি এইভাবে কাজ করতে পারবে না চাচা যান? ও প্রতিদিন স্কুলে যাচ্ছে আর লেখাপড়া করছে। नहीं चाचा जान, नहीं झूठ बोलेगा, बिल्कुल झूठ बोलता। ভাইজান, আমি নিজের চোখে দেখে এসেছি বাবুল পাহাড়ে মেহেদি সওদাগরের কন্যা লাইলির সঙ্গে অবাধে মেলামেশা করতে। আর ভাইজান, তোর কারণে আজ বাদশাহী বংশে কলঙ্কের কালিমা লেপন হতে যাচ্ছে। চাচা যান, আব্দুল্লাহ আলী জিহাদ, যদি আপনি শাহজাদা কয়েসকে নজরবন্দি করে না রাখেন, আপনার শাহী মর্যাদা ধুলোই মিশে যাবে। আব্দুল্লাহ আলী জিহাদ, ভাই নফেল, চাচা যান, আমি তোমাকে বলছি, মেহেদি সওদাগর আমার আশ্রিতা এসেছিল আমার এই দেশে বাণিজ্য করবার জন্য, তাই তো আমি তাকে আশ্রয় দিয়েছিলাম। আর সেই আমার সুবর্ণতার সুযোগ নিয়ে তার একমাত্র কন্যা লাইলিকে আমার পুত্রের পিছনে লেলিয়ে দিয়েছে। চাচা যান, চাচা যান, যাও, যেমনই করে হোক শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দেবেন। যাও, চাচা যান, আমি তোমাকে বলছি, যেমনই করে হোক তুমি শাহজাদা কয়েসকে তুমি তোমার গর্ভে ধারণ করেছিলে, তাই তো যেমনই করে হোক শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম
একেবারে মুছে দেবে। না 7 দিনের মধ্যেই আমি শাহজাদাকে যাব না বুঝিয়ে সুজিয়ে মা, লাইলির কথা বলতে বলবো। মাধু যাব না কি আমাকে স্মরণ করেছেন? যাব না। আসুন মেহেদী সওদাগর, আসুন মেহেদী সওদাগর। যাব না। একদিন আপনি আমার রাজ্যে বাণিজ্য করতে সেই আপনি আপনার স্ত্রীর পুত্র কন্যা নিয়ে বিপদে পড়েছিলেন, আমার কাছে আশ্রয় চেয়েছিলেন। হ্যাঁ যাব না। আপনি আমাকে আমি দিয়েছিলাম আশ্রয়, দিয়েছিলেন। তার বিনিময়ে আপনি আমাকে কি দিয়েছেন? বলছেন যাব না? আমার কাছে কি আছে যে আপনাকে আমি দিব? আছে, আছে মেহেদী সওদাগর, আছে। আপনি আপনার একমাত্র কন্যা লাইলির রবি যৌবনে ফুলে আমার শাহজাদা কয়েসের পিছনে লালিয়ে দিয়েছেন। কি বলছেন? যাব না। হ্যাঁ মেহেদী সওদাগর, হ্যাঁ, তাই তো আমি আজ আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রী কন্যাকে নিয়ে আমার রাজ্য হতে বিতাড়িত হয়ে যাবেন। যাব না। আপনার কথা যদি সত্য হয়ে থাকে, প্রেম তো কোনো অন্যায় নয়। প্রেম করেছে আপনার ছেলে, প্রেম করেছে আমার মেয়ে, দোষের কি করেছে? যাব না। অন্যায়, অন্যায় মেহেদী সওদাগর, অন্যায়। আপনি ভুলে যাবেন না, আপনি আমার আশ্রিতা। তাই তো আমি ভুলতে পারিনি। আপনি আমার আশ্রয়দাতা, তাই তো আপনার সমস্ত আদেশ আমি মেনে এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। যাব না। এক হাতে তালি বাজে না, তালি দিতে হলে 2 হাতের প্রয়োজন। অন্যায় আমার মেয়ে করেছে, অন্যায় আপনার সন্তান করেছে, অন্যায়কে মিলে আপনি ওদেরকে মিলে বেরিয়ে যান, বেরিয়ে যান মেহেদী সওদাগর। নকল চাচা যান। আমি তোমার হাতে কয়েসকে তুলে দিয়েছিলাম, আর তুমি ওকে সুশিক্ষায় শিক্ষিত করবে, ওর পিছনে পিছনে থাকবে। তুমি তা না করে ওর দিকে কোনো লক্ষ্যই রাখনি। চাচা যান, চাচা যান, ভালোবাসা তো অন্যায় নয়। চাচা যান, আপনি কি আমাকে ভালোবাসেন না? চাচা যান, একটিবার বলুন, একটিবার বলুন আপনি আমাকে ভালোবাসেন। ভুলে যেও না নভেলি, ভুলে যেও না, আমি হরিয়ার কিনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ। আমি ও কখনো বরদাস্ত করব না। তাই তো জামানি করে হোক শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম তুমি একেবারে মুছে দেবে, মুছে দেবে। চাচা যান আমাকে কি ভুলে গেল? কয়েসে রাখিয়ে লাইলিকে ভালোবাসি। ভালোবাসা তো অন্যায় নয়, ভালোবাসা তো অপরাধ নয়। ভালোবাসা কি এই পৃথিবীতে বলতে নেই? ভালোবাসা যদি নাই থাকতো তাহলে তাহলে লাইলি মজনুর প্রেমে কোনোদিন নাম হতো না। ভালো যদি নাই থাকতো তাহলে আয়ব নবী আর শ্রী ফরহাদ ভালোবাসতো না। ভালোবাসা অন্যায় নয়, তারপরও আমার ছোট ভাইকে আমি বুঝিয়ে বলবো, তোর মুখ থেকে তুই লাইলির নাম মুছে ফেল। ছোট ভাই, তুই লাইলির নাম মুছে ফেলে দে। লাইলি, কয়েস, আজ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো কয়েস? আমি জানো এই পাহাড়ের সঙ্গে মিশে যাচ্ছে। লাইলি, কয়েস, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে কালো পাহাড়ে বেড়াতে নিয়ে আসবো। এই সেই কালো পাহাড় লাইলি, যদি কখনো কোনোদিন তোমার কাছ থেকে আমি হারিয়ে যাই, পৃথিবীর কোনো প্রান্তে যদি খুঁজে না পাও, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার জন্য এই কালো পাহাড়ে আমি অপেক্ষা করব। লাইলি, আজ এই পাহাড়ের গাজরে শুধু তোমার নাম লিখবো আর শুধু তোমার ছবি আঁকবো।
যে তাকে দেখো, এই কালো পাহাড়ের গায়ে শুধুই আমার প্রাণের লাইলির নাম লেখা, আর শুধুই আমার লাইলির ছবি আঁকা। লাইলি, পায়েস, জানো তুমি আমার কে? কে? ছবি আমি তোমার কে পায়েস? বলো। ওগো তুমি আমার ও আমি মজনু দিওয়ানা, তুমি আমার লাইলা আমি মজনু দিওয়ানা, দুনিয়াতে রেখে যাব পৃথিবীতে রেখে যাব ও প্রেমের নিশানা, তুমি আমার লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি আমার লাইলা আমি মজনু দিওয়ানা, দুনিয়াতে রেখে যাব পৃথিবীতে রেখে যাব প্রেমের নিশানা, তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা। শাহজাহান মমতাজ আমি, তাজমহলের চেয়ে দামি হবে তুমি। তুমি হবে মমতা শাহজাহান আমি, তাজমহলের চেয়ে স্মৃতিবধ দামি। কেউ যদি ভালোবাসে, কেউ যদি ভালোবাসে পাবে তার ঠিকানা গো। তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা। কে বলে প্রেম নেই এই পৃথিবীতে? আমি বলি আছে প্রেম এই শুধু। কে বলে প্রেম নেই আজ পৃথিবীতে? আমি বলি আছে প্রেম আজ এ ধরাতে। তুমি হবে চিরাধিকা, তুমি হবে চিরাধিকা, কালো শশী আমি গো। তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাবে প্রেমের নিশানা। ও তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা ও আমি মজনু দিওয়ানা। পায়েস, তাই যেন হয় পায়েস। কেউ যেন আমাকে তোমার কাছ থেকে হারিয়ে না ফেলতে হয়। পায়েস, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো পায়েস? সত্যি লাইলি, তাই সে জন্ম হয়েছে শুধু আমার লাইলির জন্য। তাই তো দেহে যতদিন এত ফোঁটা রক্তকণা থাকবে লাইলি, শুধু এই হৃদয়ের মাঝে যেন শুধু লাইলাহা লাইলাহা বলে জিকির করতে করতে এই জীবনটা যেন শেষে জীবন নদীর তীরের ঘাটাতে আমি ঘাটাতে পারি না। পায়েস, ও হো হো হো, আহা হা হা,
আছি সেই যে তোমার, তুমি আছো এ আমার সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গে নতুন জীবন, সেদিনও হব বেকার দুজনার এই দুটি মন। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ এ জীবন ফুরিয়ে যেদিন হবে এক নতুন জীবন, সেদিন হব একাকার দুজনার এই দুটি মন। জীবনের শেষ কবিতা হয়ে যাবে ছন্দ তার সঙ্গী সঙ্গী আমরা লাইলি চলো, ওই তো একটি কদম্ব তরলতা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি তোমাকে নিয়ে একটু বিশ্রাম করবো, কেমন? ঠিক আছে, তাই চলো। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাস, নফলকে দরবারে পাঠিয়ে দে। চাচা যান, নফল, চাচা যান, তুমি বলেন আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েস এখন কোথায় আছে? আমার মনে হয় ও স্কুলে আছে চাচা যান। চাচা যান না, আপনার জিহাদ মিথ্যে বলছে। ভাইজান অসময় আমি জানি সে কোথায় আছে। কোথায় আছে? সে বাবুল পাহাড়ে। বাবুল পাহাড়
লাইলি সুন্দরীর সঙ্গে অবাধে মেলামেশা করছে। আব্দুল জিহাদ, তুমি এই মুহূর্তে বিলম্ব না করে তুমি চলে যাবে বাবুল পাহাড়ে গিয়ে আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে বন্ধু করে নিয়ে আসবে আমার শাহী দরবার। জনাব জাহাপানা, একটা কথা কি বলতে পারি? বলো আব্দুল জিহাদ, কি বলতে চাও? আজ থেকে অনেক দিন আগে আপনি আমার কাছ থেকে হাতিয়ার কিনে নিয়েছেন। হাতিয়ার বিহনে আমি কেমন করে যাব শাহজাদা কয়েসকে বন্দি করে নিয়ে আসতে? ভাইজান, একটু অপেক্ষা করো আব্দুল জিহাদ, অপেক্ষা করো। চাচা যান, আব্দুল জিহাদ, এই নয় হাতিয়ার আজ আমি তোমার হাতে তুলে দিলাম। শুধু তাই নয় ভাইজান, আমি তোমাকে সেই পূর্ণ জায়গায় বহল করলাম। আজ থেকেই তুমি আমার রাজ্য দেখাশোনা করবে। জরুর জরুর, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। চাচা যান, আমি তোমাকে দিয়েছিলাম আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে তোমার হাতে তুলে, কিন্তু তুমি তোকে দেখে শুনে না করে তুমি ওকে সাথে আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে সেই আগের জায়গায় বহল করে দিলাম। ভাইজান, ভাইজান, আমি তোমার ভাই না ভাইজান, কয়েস তোমার ভাই না, তাহলে ভাই হয়ে আপনি ভাইয়ের সাথে বেঈমানি করছেন কেন? আপনার লাভ কি ভাইজান? জাহাপানা যেখানে আদেশ করেছে, জাহাপানার আদেশ মোতাবেক আমি কাজ করে যাব। তুই এখানে না চলাবার কে? আমি যেটা ভালো মনে করব আমি সেটাই করব। ছুটে যাচ্ছি চাচা যান, শাহজাদা কয়েস যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আমি ওকে গ্রেফতার করে ওর হাতে শৃঙ্খল পরিয়ে আপনার দরবার কক্ষে আমি হাজির করব। ইয়াদ রেখো। এই 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 ডাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। তোমার চিৎকার এই চার দেয়ালে বন্দি থাকবে। পৃথক তুমি আমার পেছনে লাগবার চেষ্টা করো না, তাহলে আমি ক্ষমা করলেও আমার হাতের হাতিয়ার তোমাকে ক্ষমা করতে চাই। চাচা যান, তুমি অন্যায় করেছ, তুমি অপরাধ করেছ নভেল। তুমি আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে তুমি শিক্ষা দিতে পারোনি, তাই তো আজ সে হয়ে গিয়েছে। চাচা যান, মেহরবান খোদা পাক পরওয়ার দিগা, এখন আমি কি করব? আমার বড় ভাই ওই কয়েসকে বাঁচতে দিবে না রে, ওকে বাঁচতে দিব না। ভাইজান, ভাইজান, আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে আমি কয়েসের কোনো ক্ষতি হতে দিব না ভাইজান। আরে কয়েসের গায়ে যদি এক ফোঁটা ফুলের আচর পড়ে, আমি ছোট ভাই হয়ে আমি আপনাকে ছেড়ে দিব না ভাইজান। প্রয়োজন হলে আপনাকে কেটে টুকরো টুকরো করে আমি ওই নদীর জলে ভাসিয়ে দিব। হুঁশিয়ার ভাইজান, হুঁশিয়ার। লাইলি, চেয়ে দেখো লাইলি, কত সুন্দর এই কদম্ব তরুলতা। চলো লাইলি, আজ এই কদম্ব তরুলতার নিচে বসে দুজনে মনের সমস্ত কথাগুলো আজ বলে ফেলবো। ঠিক আছে, চলো।
লাইলি, বলো একটি কায়েস। মুহূর্ত তোমাকে না দেখে আমি যে মহলে থাকতে পারি না লাইলি। হ্যালো এখন পর্যন্ত পেলাম না সমস্ত রাজপথ আমি তন্ন করে খুঁজে এলাম কোথায় কোথায় ভারত পাহাড়ের একটি অংশ আমি কিন্তু না এখান থেকে যে অবস্থায় থাকুক না কেন বের করবো। ঠিকই সময় এসেছে, আর দুজনকে একই সঙ্গে পেয়েছি। আসসালামু আলাইকুম ভাইজান। অসময় আপনি এই কালো পাহাড়ে ভাইজান, আমি এসেছি তোকে এখান থেকে তোর হচ্ছে সিঙ্গল পড়িয়ে তোকে গ্রেফতার করে নিয়ে যেতে। ভাইজান, আপনি একটি কথা ইয়াদ রাখবেন, যে রক্ত আপনার শরীরে প্রবাহিত হচ্ছে ঠিক একই রক্ত শাহজাদা কায়েসের প্রবাহিত হচ্ছে। আজ আমি নিরস্ত্র বলে আমাকে শাসিয়ে যাচ্ছেন, কিন্তু ভাইজান আজ যদি আমার হাতে ন্যায়ের হাতে থাকতো আমি বুঝে দিতাম শাহজাদা কায়েসকে বন্দী করা এত সহজ নয়। কখনো কোনো দিন মনের আশা পূর্ণ রাখবেনি, তোমারও থাকবে না। হাতিয়ার তুলে দাও। এসব আমি তোমার মনে বাঞ্ছা পূর্ণ করব। ভাইজান, ইচ্ছে করলে আমি আপনাকে অপমান করতে পারতাম ভাইজান, কিন্তু না, আপনি আমার বড় ভাই, আপনি আমার পিতৃ সমতুল্য। বেশি ভাইজান, তবে আমি চলে যাচ্ছি। তবে একটি কথা জেনে রাখবেন ভাইজান, পৃথিবীতে এমন কোনো কারাগারে জন্ম নেয়নি যেখান থেকে আমার ধ্যানের ছবি, আমার প্রাণের লাইলিকে আমার কাছ থেকে দূরে রাখতে পারে। আমি ভেঙে দিব অহংকারের প্রাচুর্য, আমি ভেঙে দিব অন্ধকার কারাগার, সমস্ত কিছু ভেঙে চুরি তছনছ করে আমি ফিরে আসবো আমার ধ্যানের, আমি ফিরে আসবো ঠিক আমি আমার ধ্যানের দেবী, আমার প্রাণের লাইলির কাছে। এই শুনি স্বর্গের অপ্সরা, বেহেশতের হরি, আসমানের হরি যেন জমিনে নেমে এসেছে, মেঘে না চাইতে পানি। এই ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও শাহজাদা কয়েসকে। আমাকে মোহব্বত কর, প্যার কর, আমি শাহজাদা কয়েসকে ছেড়ে দেব। শয়তান, তোর মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। আমি যে কয়েসকে ভালোবাসি, ওই খোদা যদি থাকে আমি কয়েসেরই হবে। খোদা খোদাকে আমি পরোয়া করি না, বিশ্বাস করি না খোদাকে। এবার এই নির্জনে বাবুল পাহাড়ে কেউ নেই, আমি এখানেই তোর। এই শয়তান, আমাকে
আমাকে যেতে দে বলছি, আমাকে যেতে দে। ভাইজান, ভাইজান, আপনি এখানে থেকে চলে যান ভাইজান। নাফেল, আমার মুখের কাজ কেড়ে নিলে আমি কিন্তু তোকে কবরে পাঠিয়ে দেব। সরে যায় এখান থেকে। তোমার কোনো ভয় নেই বোন, এখানে দাঁড়িয়ে থাকো। ভাইজান, ভালোই ভাবে বলছি ভাইজান, আপনি এখানে থেকে চলে যান। না ভাইজান, আপনার মান সম্মান নিয়ে এখানে থেকে বেরিয়ে যান, তা না হলে আপনার ছোট ভাইয়ের হাতের হাতিয়ার গজরে উঠবে। বড্ড শিয়ানা হয়েছিস তাই না? হাতে অস্ত্র, কেনানের প্রধান সিপাহী পদ, একটিবার কি কখনো নীরবে চিন্তা করে দেখেছিস কে আমি আর কে তুই? ভাইজান, সময় হয়নি ভাইজান, সময় হলে আমি ঠিকই তোকে বলে দেব কেন এই অন্ধকারে নেমে যাচ্ছি, ডুবে যাচ্ছি পাপের বঙ্কে। শান্তি নেই, কোনো ঘুম নেই, আপনি আলোর পথে চলে আসুন ভাইজান। আলো, আলো, আলো খুব ভালোবাসিস তাই না? অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য থাকতো না। আর কে আমাকে অন্ধকারে ঠেলে পাঠিয়েছে জানিস? কে? উফ, না না না, আজই বলবো না, তবে একটা কথাই শুধু বলতে চাই, এই আওরাতকে আমি এখান থেকে নিয়ে যাব। সরে যা আমার সম্মুখ থেকে। আমার চোখের সামনে থেকে আপনি সরে যান। যাকে আমি বোন বলে পরিচয় দিয়েছি, তার মান সম্মান দেখার মাত্র একমাত্র কর্তব্য এই ভাইজানের। কি করবি তুই? প্রয়োজন হলে আমার হাতের হাতিয়ার দিয়ে আমি আপনাকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দেব। আয়, আমি তোর শক্তির পরীক্ষাটাই করে নিচ্ছি। ভাইজান, ইচ্ছা করলে আমি আপনাকে এই হাতিয়ার দিয়ে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিতে পারতাম, কিন্তু তা আমি করবো না ভাইজান। তাই তো বলছি, আপনার মান সম্মান নিয়ে এখানে থেকে আপনি বেরিয়ে যান। আর আমি ইচ্ছা করলে তোকে এখান থেকে পাঠিয়ে দিতে পারতাম ওই অন্ধকার কবরে, কিন্তু খেলাটা সবে মাত্র শুরু করেছি। এর জবাব তোকে আমি এখন দেব না, দেব কেনানের শাহী দরবারে। যান। তোমার মনের আশা কোনদিন পূর্ণ হবে না। বোন, আমি তোমাকে যখন বোন বলে পরিচয় দিয়েছি, আমি তোমার বড় ভাই। আমি আমার একমাত্র কয়েসের কোনো ক্ষতি হতো না। প্রয়োজন হলে আমি কয়েসের হাতে আমি তোমাকে তুলে দিব। এসো বোন, তুমি আমার সাথে এসো। ঠিক আছে ভাইজান, তাই চলুন। আব্দুল জিহাদিকে পাঠিয়েছি
আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে ধরে আনতে এখনো পর্যন্ত আব্দুল জিহাদ কয়েসকে নিয়ে চলে আয় বলছি, ছেড়ে দিন ভাইজান। আমার তো চলে আয়। এই তো জাহাপানা, আমি শাহজাদা কায়েসকে দিয়ে এসেছি। শাহজাদা কয়েস, আমার মন বলছে আমি এই মুহূর্তে তোমার গলা টিপে কেন কি করেছে আমার পুত্র? বেগম কি করেনি বলো, কি করেনি? সামান্য আমার আশ্রিতা মেহেদি সওদাগরের একমাত্র কন্যা লাইলির প্রেমে মজগুল হয়েছে। বেগম তুমি ওকে লাইলিকে ভুলে যেতে বলো। ঠিক আছে, আমি ওকে বলছি শাহজাদা কলেজ ভুলে যা, ভুলে যা তুই লাইলির কথা। ওকে মনে লিহিব মাগো প্রহরী লাহিলি কথা গো মাগো লাহিলি রোন বাবা তুই ভুলে যা ওই লাইলির কথা। আমি যে তোর মা। লাইলি আমার মোহন প্রাণ নিহিয়াছে হো রিয়া গো মাগো নিহিয়াছে হো রিয়া। শাহজাদা কয়েস, লাইলিকে ভুলে যাও। আমি চাবো লাইলিকে ভুলতে চলে যা ছোট ভাই, তুই লাইলির নাম মুখ থেকে মুছে ফেলে দে। ইয়াকিম তবে লেখাপড়া এক দুয়াতে কালি গো মাগো এক দুয়াতে ভুলে যেতে বলো, ভুলে যেতে বলো, ও যেন লাইলিকে ভুলে যা। সে বিহনে এই ভুবনে আর তো কেহ নায়ক হো ভাইজান, আর তো কেহ নায়ক ভাইজান। লাইলির নাম ভুলে যা ভাই, তুই লাইলিকে ভুলে যা। লাইলি তোকে ভুলতেই হবে। সে যে আমার আমি যেতাম দুজন দুজন নারী গো ভাইজান, দুজন দুজন না। এখনো সময় আছে, তুই ভুলে যা, তুই ভুলে যা লাইলির নাম, তুই ভুলে যা। সে যে আমার মোহন প্রাণ নিহিয়াছে হো রিয়া গো ভাইজান, নিহিয়াছে হো রিয়া। বেগম যাও, যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, আজ তার মুখ থেকে লাইলির নাম তুমি মুছে বলো। শাহজাদা কয়েস, তুমি তো বুঝতেই পারছো, তুমি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও লাইলির কথা। বেগম যাও না। আমি জানি আজ তোমার মুখের কথায় কোনো কাজ হবে না, তাই তো এই নাও শাসনের চাবুক। এই চাবুক মারতে মারতে
ওর মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি শাসন করব, আমি আমার সন্তানকে শাসন করব আমার নিজের হাতে। আমি আমার কয়েসকে চাবুক মারব। বেশি বা আঘাত করো। আজ আজ আমি তোমাকে শাসন করব, আজ তোমাকে আমি শাসন করব, শাসন করব। আপনি যাও। নভেল, এই নাও নভেল। গোলমামন, ক্ষমা করুন এই নাও তোমার হাতে দিলাম আমি শাসনের চাবুক। এই চাবুক বয়সের পৃষ্ঠে মারতে মারতে ওর মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। যাবো না, আপনি আমাকে ক্ষমা করুন। আমি যে আমার জীবনের চাইতে আমি ছোট হুজুরকে বেশি ভালোবাসি। জানি, পারবো না। জানি গোলমামন তুমি পারবে না। নভেল, আমি তোমার হাতে তুলে দিলাম শাহজাদা কয়েসকে। তাই তো আজ আজ শাসনের চাবুক আমি তোমার হাতে তুলে দিচ্ছি। চাবুক মারতে মারতে ওর মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। চাচা যান, বেশ, আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন আমি আদেশ মোতাবেক কাজ করব। ভাইজান, ওরে ছোট ভাই, আঘাত করবে তো? তুই লাইলিকে বলে যা ভাই। শুধু এই হৃদয়টাকে না করে যত পারো আমার এই দেহটার পাশে আঘাত করে দেখতে পারো। পারো কিনা আমার লাইলির নাম আমার মুখ থেকে ভোলাতে? আমার মুখ থেকে আমি লাইলির নাম তোকে আমি ভুলিয়ে দিব। ওরে ছোট ভাই, জানি, জানি তোমরা কেউ শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম তোমরা মুছে দিতে পারবে না। কে পাবে? পারবে দুজনই রয়েছে, আব্দুল আলী এই নাও শাসনের চাবুক। চাবুক মারতে মারতে ওরে মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। শাহজাদা কয়েসের মন থেকে লাইলির নাম কি করে মুছে দিতে হয় আব্দুল্লাহ জিয়াদের তা ভালোভাবে জানা আছে। আপনার সম্মুখে এই মুহূর্তে আমি ওকে চাবুক মেরে ভুলিয়ে দেব লাইলির নাম। আব্দুল্লাহ জিয়াদ, এখানে নয়, এখানে নয়। শাহজাদা কয়েসকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। সেখানে নিয়ে গিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। আচ্ছা চাচা যান, চাচা যান, চাচা যান। আর শোনো, ও যদি খেতে চায় দেবে শুকনো একটু রুটি, পানি চাইবে মোটেও দেবে না। নিয়ে যাও। ভাইজান, ভাইজান, শাহজাদা কয়েস, আমার বুকে আয় বাবা। তুমি পারলে না মা, মাতৃস্নেহে মাতৃ আদরে তোমার কয়েসকে বুকে রাখতে, কিন্তু আমি চলে যাচ্ছি মা। শুধু যাবার পূর্বে এই অবজন্ম শুধু একটি কথাই বলতে চাই মা। কি কথা বাবা? এই জীবনে বুঝি তোমার কয়েসের সঙ্গে আর কোনদিন দেখা হবে না মা। যদি পারো আমাকে আমাকে ক্ষমা করো মা। আমি পারলাম বাবা,
আমি তোমার সেবা করতে, শুধু খোদার কাছে আমার জন্য দোয়া করবে। জীবনের শেষ প্রান্তে গিয়েও যেন কয়েস আমি আমার লাইলির দেখা পাই। সদাই সর্বক্ষণে নিশি ধ্যানে জাগরণে এই হৃদয়ে যেন জাগতে পারে শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যতীত আমার ইহকাল পরকালের আর কোনো বান্ধবী নেই। আমি চলে যাচ্ছি মা, এই জীবনে তোমার সঙ্গে তোমার কায়েসে আর দেখা হবে না। চাচি আম্মা, কেমন লাগছে? বদলা নেবার সময় এসেছে। যে দগ্ধ আমাকে করেছিল কিনানায়ের ভাগ্য বিধাতা সম্রাট ইবনে আজিজ, আর কেউ না জানলে আপনি সবই জানেন। প্রতিশোধের আগুনে এই বাজনাত আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেব। নভেল অনেক ছোট ছিলি, জানিস না কত বড় অন্যায় এই স্নেহময়ী মা আর শ্রদ্ধেয় চাচা যান তোর আর আমার সঙ্গে করেছে। বেঈমানের শাস্তি আমি আজ করায় গন্ডায় আদায় করে নেব। মাগো, এখন কি হবে মা? এখন আর কি হবে? আমার একমাত্র ছোট ভাই কয়েছি জিহাদ যে ধরে নিয়ে গেল, কিন্তু ওকে তো মেরে মেরে ওর গায়ের ছাল তুলে দিবে। মা, তুমি কোনো ভয় করো না মা, তুমি কেঁদো না মা। তোমার এই সন্তান জীবিত আছে, এই জীবিত সন্তান থাকতে তোমার একমাত্র সন্তান কয়েছের গায়ে কেউ কাটার আছর দিতে পারবে না। নভেল, আমি জানি তুমি ছাড়া এই বিপদ থেকে আমার কয়েসকে কেউ বাঁচাতে পারবে না। মা, ছোটবেলার থেকে আমার কয়েসকে আমি যেভাবে মানুষ করেছি, ঠিক সেইভাবে আমি তোকে মায়ের ভালোবাসা দিয়ে ভালো করেছি। কোনোদিনও আমি তোকে মায়ের অভাব বুঝতে দেইনি। আজ তোর কাছে আমি একটি অনুরোধ করব, তুই যেভাবে পারিস, যেখান থেকে পারিস, আমার কয়েসকে আমার বুকে ফিরিয়ে দিবি। আমি ফিরিয়ে দিব মা, আমার কয়েসকে আমি ফিরিয়ে দিব। মাগো, আমি তোমার পাছে কসম কাটছি মা, তুমি যে আদেশ আমাকে দিয়েছো আমার ছোট ভাই কয়েসকে বাঁচার জন্য, আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আমার ছোট ভাইয়ের কয়েসের কিছু আমি হতে দেব না। প্রয়োজন হলে আমি এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিব মা। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি বাঁচতে দিব না। আমি কয়েস আর ওই লাইলির হাতে হাত মিলিয়ে দিব মা, আমি হাত মিলিয়ে দেব। আমি তোমাকে আশীর্বাদ করি, আমার কয়েস যেখানে থাক ভালো থাক। হে মেহেরবানে খোদা, আমার একমাত্র সন্তান শাহজাদা কয়েসকে তুমি দেখে রেখো খোদা, দেখে রেখো। ভাই সাহেব,
আমাকে দয়া করে আমার লাইলির কাছে যেতে দিন ভাইজান। লাইলির কাছেই তোকে পাঠিয়ে দেব। আমাকে লাইলির কাছে যেতে দিন ভাইজান। আমি আপনার কাছে করজোড় করছি ভাইজান, শুধু একটি বার আমার লাইলির কাছে। লাইলি বেঁধে ফেল। ভাইজান, শুধু আমাকে আবার লাইলির কাছে যেতে দিন। একটিবার বল ওই লাইলির নাম তোর মন থেকে মুছে ফেলবি কিনা? ভাইজান, আমি যে লাইলিকে ভালোবেসে আমার হৃদয় স্থান দিয়েছি ভাইজান, আমি যে পারবো না ভাইজান আমার লাইলিকে ভুলে যেতে। আমাকে ক্ষমা করুন ভাইজান। ক্ষমা? আমি শুধু একটিবারের জন্য জানতে চাই, বল ওখানে বাদ। ভাইজান, আমাকে আমার লাইলির কাছে যেতে দিন ভাইজান, আমাকে আমার লাইলির কাছে যেতে দিন। আমি তোকে পাঠিয়ে দেব, কোনো চিন্তা করিস না। এখনই এই মুহূর্তে আমি তোকে লাইলির কাছে পাঠিয়ে দেব। ভাইজান, লাইলির কাছে যাবি? বল, লাইলিকে ভুলে যাবি? লাইলির নাম চিরদিনের জন্য তোর মন থেকে মুছে ফেলবি? এখন সময় আছে, বল। তোর কেন কাঁদে খোদা মিছে মায়া রে, যার কারণে হইলাম বন্ধু সেজে রোয়াছে দূরে। অন্তর কেন কাঁদে খোদা মিছে মায়া দেব রে, যাহার কারণে হইলাম বন্ধু সেজে রোয়াছে দূরে। কেন কাঁদে খোদা খোদা, এই কি তোমার খেলা? এই দুনিয়ায় নাই কি খোদা প্রেম প্রীতি স্নেহ মায়া? মোর পিয়াকে রেখো সুখে এই পরি আদা যার কারণে হইলাম বন্ধু সেজে রোয়াছে দূরে। তোর কেন কাঁদে খোদা অন্তরেতে জিগিরি করে
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে যে আমার দীন বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্তরে জিগিরি করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে বিহনে নাই তো কেহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ভন তোর কেন কাঁদে খোদা মিছে মায়া দেবো রে, যাহার কারণে হইলাম বন্ধি সে যে রহিয়াছে দূরে। অহন তোর কেন কাঁদে খোদা। বল, ওই লাইলিকে ভুলে যাবি কিনা? পারি, আমাকে একটু পারি দাও ভাইজা। এভাবে চাবুক মেরে লাইলির নাম ওর মন থেকে মোছা যাবে না। যা, এই মুহূর্তে ওকে লৌহ শেখা দিয়ে আমি লাইলির নাম ভুলিয়ে দেব। লাইলি ঠিক আছে, লাইলি লাইলি এখনো সময় আছে, ভুলে যাও ওই লাইলির কথা, অন্যথায় আমি তোকে এমন অবস্থা করব তোকে দেখলে কেউ চিনতে পারবে না। লাইলি 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 লাইলি, আমাকে আবার লাইলির কাছে যেতে দাও, একটু পানি দাও। এই তো পানি তোকে পাঠিয়ে দিচ্ছি, পানি পাঠিয়ে দিচ্ছি। পানি পানি এই নে পানি। ইয়া মালিকে জাহান, ইয়া মালিকে জাহান, ইয়া মালিকে জাহান। আমি বড় অসহায়, আজ তো ফুটা পানির পরে দুঃখীর বুক ফেটে ইয়া মালিকে জাহান, আমি বড় অসহায়, ইয়া মালিকে জাহান, আমি বড় অসহায়। দু ফুটা পানির তরে বুক ফেটে যায়, আজ দু ফুটা পানির তরে বুক ফেটে যায়। ইয়া মালিকে জাহান, তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, তোমার কুদরতে তারে বাঁচিয়ে রেখেছো। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, আগুনকে ফুল বানিয়ে তুমি রেখেছো, মাওলা তুমি রেখেছো। পাপি তাপি গুনাহ না পার হয়ে যায়, পার হয়ে যায়। কত পাপি তাপি গুনাহ হোকর পার হয়ে যায়, কত পাপি তাপি গুনাহ হোকর পার হয়ে যায়। রহমতের এক বিন্দু দাও তুমি আমার, ওই রহমতের এক বিন্দু দাও তুমি আমার। ইয়া মালিকে জাহান,
নবী মুসকে মাছের উদরে দিলে ফুকিয়ে, তোমার কুদরতে তারে রাখলে বাঁচিয়ে। নবী মুসকে মাছের উদরে দিলে ফুকিয়ে, তোমার কুদরতে তারে রাখলে বাঁচিয়ে, মাওলা রাখলে বাঁচিয়ে। কত ঈসা মুছা দাউদ নবী পার হয়ে যায়, পার হয়ে যায়। কত ঈসা মুছা দাউদ নবী পার হয়ে যায়, কত ঈসা মুছা দাউদ নবী পার হয়ে যায়। রহমতের এক বিন্দু দাও তুমি আবার, ওই রহমতের এক বিন্দু দাও তুমি মালিকে জাহান। আমি বড় অসহায়, আজ বুঝ থাকতে বামন এখানে দাঁড়াও, ভালো করে কারাগার পাহারা দিবি। আমি গিয়ে দেখে আসি পানি কোথা থেকে এলো। বামন রশি খুলিয়ে দে। কি করেছিলে ভাই? ছোট ভাইজান, আপনি মানুষ না, একটু মানুষ জন্য চেয়ে দেখুন, আপনার লাশটা ওষুধকে মেরে কেমন ভাবে অজ্ঞানে করে ফেলেছে। আপনি একটি কাজ করুন, কি আপনি আমাকে বেঁধে রেখে ছোট ছেলেকে নিয়ে চলে যান। ওরে গোল মামুন, তুই এত ভালোবাসিস কয়েছে, আমি তাই করবো। আয় গোল বাবু, আমাকে বন্ধন করুন। তুই মনে কিছু করিস না রে ভাই, তুই অনেক ভালো, তুই অনেক ভালো। আমার ভাই, আমার ভাইকে আমি চিনতে পারছি না। আমার এই ছোট ভাইকে আমি আমার চাচার কাছে নিয়ে যাব। ভাইজান যদি এসে তোকে কিছু জিজ্ঞাসা করে, তুই বলবি আপনার ছোট ভাই নভেল আমাকে এই গাছের সাথে বেঁধে আপনার ভাই নভেল কয়েজকে উদ্ধার করে নিয়ে গেছে। আর যদি হিম্মত থাকে তাহলে আমার কাছ থেকে কয়েস, তুই আমার একমাত্র বুকের ছোট ভাই কয়েসকে নিয়ে আসতে বলিস। এবার আমি আসি। ঠিক আছে, শুধু ভালো থাকিস। এবার প্রয়োজনে ওকে আমি দুনিয়ার বুক থেকে শুনি। বন্দি কোথায়
বড় হুজুর, আপনার ছোট ভাই আমাকে বন্দি করে কষ্টে ছুটিয়ে নিয়ে গেছে। কি? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই নফেলের এত বড় আসপাট্টা! আমার হুজুর, আমিও বলেছে যদি আপনি খুলছে বড় হুজুর। গোল মামুন, বললাম দুনিয়ার মুখ থেকে এক এক করে সবাইকে সরিয়ে দিয়ে আমি বলবো কেনানায়ের মসনদে, আর তুই হবি আমার কি জানিস? প্রধান সেনাপতি। উনি বসবো সিংহাসনে আর আমি প্রধান সেনাপতি হবো না। মনে রাখেন আপনিও, আমিও কিন্তু কয়েকবার মেলা ভালোবাসি, একসাথে লেখাপড়া করি। আমি চাম না কোনোদিনও কয়েকবার কোনো ক্ষতি হোক। আব্দুল জিহাদকে পাঠিয়ে দিয়েছি অন্ধকার কারাগারে শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলুর নাম ভোলাতে। এখনো পর্যন্ত আব্দুল্লাহ জিহাদ ফিরে এলো না। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে চাচা যান, সর্বনাশ হয়ে গেছে। আব্দুল্লাহ জিহাদ এমন কি সর্বনাশ হয়েছে? কারাগারে শাহজাদা কয়েস নেই। নেই? না জনাব, কে যেন তাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে গেছে। হিম্মত অন্ধকার কারাগার থেকে শাহজাদা কয়েসকে মুক্ত করে নিয়ে যায়। আমি চাচা যান, নভেল হ্যাঁ চাচা যান, আমি কয়েসকে এই আপনার কারাগার থেকে মুক্ত করে দিয়েছি চাচা যান। আমি যদি আমার ছোট ভাই কয়েসকে যদি আমি আনবি, তাহলে আর সুন্দর কয়েস কোথায় কয়েস? নিয়ে এসো নভেল, আমি দেখতে চাই কোথায়। আমি যাচ্ছি চাচা যান, আমি কয়েসকে আনতে যাচ্ছি। লাইলি, চাচা যান, একটিবার তাকে দেখুন তো চাচা জাহান চিনতে পারেনি কিনা। নভেল, ওই তুমি কাকে ধরে নিয়ে এসেছো? আপনি চিনতে পারছেন না চাচা যান? না নভেল না, আপনার একমাত্র সন্তান কয়েস। কয়েস আব্দুল্লাহ জিহাদ, আমি তোমাকে বলেছিলাম শাহজাদা কয়েসকে বুঝে সুঝে ওর মুখ থেকে লাইলির নাম মুছে দিতে। এ তুমি কি করেছো? আমি শত চেষ্টা করে যখন ওই লাইলির নাম মন থেকে মুছতে পারলাম না, তখন বাধ্য হয়ে একটু লৌহ সেকা দিয়েছি। আব্দুল্লাহ জিহাদ, আমি তো তোকে বলিনি পুড়িয়ে ছাকা দিতে হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আব্দুল্লাহ জিহাদ, বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। আজ থেকেই তুমি আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যাও। যাচ্ছি। শুনবে তাই নাই আব্দুল্লাহ জিহাদ, আজ থেকেই আমি তোমাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করে দিলাম। যাও, বেরিয়ে যাও। যাচ্ছি চাচা যান। সেনাপতি পদ থেকে আমাকে বরখাস্ত করছেন, আমাকে দরবার থেকে বিতাড়িত করেছেন, এর জন্য এতটুকু দুঃখ নেই, কিন্তু আপনাকে হিসেব দিতে হবে। আব্দুল্লাহ জিহাদ, গড়াই গন্ডায় হিসাব চোখ রাঙিয়ে আজ হয়তো দরবার থেকে আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু মনে পড়ে আজ থেকে 20 বছর আগের কথা।
আপনি কে? আমি কে? নফেল বলে যাও, কে মসনদের মালিক? কে? আপনার মনটাকে প্রশ্ন করে আপনি আপনার বাদশাহী কাজ পরিচালনা করবেন। মনে রাখবেন, আব্দুল্লাহ জিয়াদের বুকে যে আগুন জ্বলছে, আগুনে শুধু আমি একা পড়ব না, কেনানের রাজ্যটা আমি ধ্বংস করে দেব। লাইলি এত আঘাত করার পরেও লাইলি শুধু শুধু ওর মুখে শুধু লাইলি লাইলি চাচা বলছি, চাচা যান, মান অভিমান ত্যাগ করি ওই মেহেদি কন্যার একমাত্র লাইলির হাতে আমার ছোট ভাই কয়েসকে তুলে দিন চাচা যান। আমি তো জানি না, আমি যে বেহেদি সওদাগর আমার রাজ্য হতে বিতাড়িত করে দিয়েছি, মেহেদি সওদাগর কি আমার কথা শুনবে? শুনবে শুনবে চাচা যান, প্রয়োজন হলে আমি তার পায়ে ধরে বলবো, তবু তবু আপনার একমাত্র কন্যা মালাইলিকে আমার ছোট ভাই কয়েসের হাতে তাহলে এখানে আর বিলম্ব নয়, তুমি আমার সঙ্গে চলো। আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসের জন্য আমি আমার মা লাইলিকে ভিক্ষে চাইব, আমি ভিক্ষে চাইব। চলে এসো, চলে এসো নফেল, চলে এসো। চল ভাই। জানো সে আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসি। একটি মুহূর্ত আমাকে না দেখলেই সে যে থাকতে পারে না, সে শুধু আমাকেই খোঁজে। তাই হ্যাঁ, তুমি তোকে এত যাবে? ভালোবাসি। আবার লাইলিকে আমার কাছে এনে দেবে। হ্যাঁ, আমি আমি তোর লাইলিকে আমি তোর বুকে ফিরে ওরে দেব ভাই। তোমাকে আমার মনে চাই রে প্রাণের লাইলি, তোমাকে আমার মনে চাই রে বন্ধুয়া, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তাহাকে আমার মনে চাই। আমি তোর বুকে ফিরে দিব রে ভাই। আসবে? আমার যত কষ্ট হোক না কেন আসি রে ভাই, আমি তোর হাতে তুলে দিব। ও তো ভাবছে, আমাকে ভাবছে। শয়নে স্বপনে নিশি জাগরণে ও শয়নে স্বপনে নিশি জাগরণে তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই রে বন্ধুয়া, তাহাকে আমার মনে চাই রে প্রাণের ভাইজান, তাহাকে আমার মনে চাই। আসবে লাইলি? চল, আমি তোকে লাইলির কাছে দিব। হ্যাঁ, আমি লাইলির কাছে নিয়ে যাব। চল ভাই, চল। যাই হোক, বিরহে ভরা জীবন মজনুর, মজনু এবং লাইলির প্রেম জমছে না? জমছে, ধন্যবাদ। যাই হোক, মনে হয় সবেমাত্র জমা শুরু হয়েছে, একটু অপেক্ষা করেন, আরো জমবে। তো মজনুর এই বিরহ বিভোর অভিনয়ে মুগ্ধ হয়ে হ্যালো
শ্রদ্ধেয় উসমান গনি বাউল কাকা 61 টাকা। সেই সাথে আমাদের আরেকজন অতিথি ধনরুদ্দিন ঠান্ডু ভাই 61 টাকা। আমাদের আটিগ্রাম ইউনিয়ন বিএনপির একজন সদস্য রফিক ভাই 61 টাকা এবং নাম না বলতে অনিচ্ছুক আরেক ভাই কৃষ্ণপুরের 61 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ যারা টাকা দিয়েছেন এবং যারা উপস্থিতি আছেন সকলের প্রতি আবার ভক্তি সালাম রাখছি এবং সকলের কাছে কেউ অন্য দিকে নেবেন না। আমিও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একজন সদস্য, জেলার সাংস্কৃতিক বিষয়ের দপ্তর সম্পাদক। আমি সকলের কাছেই আমার প্রাণপ্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক জিয়ার সালাম আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি। আসলে কেউ অন্য দিকে নেবেন না, অনেক সময় অনেক কিছু বলতে হয়, তো আসলেই সকলকেই সবিনয় অনুরোধ করব। আসলে আপনাদের আসনে এমনই একজন ব্যক্তি যিনি শুধু নেত্রী নয়, মানিকগঞ্জের অলংকার। ভালোবাসে আর সেই সুযোগ নেই, বাচ্চা আমাদের ছেড়ে চলে যেতে বলেছে। ভালোবাসা তো কোনো অপরাধ না স্বামী, না এই ভালোবাসা আপনিও মেনে নেন। না বেগম না, ভুলে গেল না, আমরা হয়েছি সদাগর আর সাহায্যতা কয়েস হয়েছে কেনালের ভাগ্য বিধাতা। তাই তো এই আশা ছেড়ে দিয়ে চলো এই মুহূর্তে আমরা রাজ্য ছেড়ে চলে যাবো। তুমি যাও, তুমি তোমার মেয়েকে তৈরি করে নাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। রাজ্য ছেড়ে চলে যেতে হবে, জানি না কোথায় যাবো, কোথায় গিয়ে দাঁড়াবো। মেহেদি সওদাগর কি বাড়িতে আছেন? মেহেদি সওদাগর কে? ও আসুন জাহাপনা, বসুন। মেহেদি সওদাগর, আজ আমি বসতে আছি রে ভাই। আজ আমি বড্ড বিপদে পড়ে তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছি। ভাই মেহেদি সওদাগর, আজ আবার একমাত্র পুত্র শাহজাদা কয়েসের জন্য আমি তোমার একমাত্র কন্যা মা লাইলিকে আমি চাই। না জাহাপনা না, আপনি আমাকে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই অপমানের কথা আমি এখনো বলি নেই। তাই আপনি আমাকে বেধা আদেশ করবেন না, আমি আপনার আদেশ মানতে পারছি না। আমি আপনাকে জোর হাত করে বলছি, যা হবার হয়ে গেছি, সে পুরনো কথা বাদ দিয়ে আমার একমাত্র ছোট ভাই কয়েসকে আপনি বাঁচান, আপনি বাঁচান। তা হয় না, তাছাড়া আমি যতটুকু জানি শাহজাদা কয়েক একটা উন্মাদ পাগল। পাগলের সঙ্গে আমি কি করে আমি আমার মেয়ে? না না না, যদি আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েস পাগল হয়ে থাকে, তাহলে একমাত্র পাগল হয়েছে আপনার কন্যা লাল্লির। আপনি মেহেরবানি করে আপনি আমার মা লাইলিকে আমার পুত্রের জন্য ভিক্ষে দিন। আপনি দেখবেন আমার শাহজাদা কয়েস ভালো হয়ে যাবে। আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে বলুন, কবে কখন আমার মেয়েকে পুত্রবোধ করে আপনি ওই মহলে নিয়ে যাবেন? ভাই মেহেদি সওদাগর, তাহলে আর বিলম্ব নয়, আগামী শুক্রবার আমি আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আসবো। আপনি আপনার কন্যা লাইলিকে বিয়ের সাজে সাজিয়ে রাখবেন, কেমন? এবার তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। চলুন চাচা যান, আমি বলছি না রাজি হয়ে যাবি, এই তো রাজি হয়ে গেছি। আমার একমাত্র মেয়ে লাইলিকে গ্রামের ভাগ্য বিধাতা এমনি আদেশের পুত্র শাহজাদা কয়েসের সঙ্গে বিয়ে হবে, একটু আনন্দ আর কি হতে পারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কে আপনি? কেনানের ভাগ্য বিধাতা সম্রাট ইবনে আজিজের ভ্রাতুষ্পুত্র আব্দুল্লাহ জিহাদ। তাই এখানে আপনি কি মনে করে আমার কাছে? সর্বনাশ হয়ে যাবার আগে শুভ সংবাদটা যদি আপনার কাছে আমি না পৌঁছে দেই, ওই খুদার কাছে আমি যে গুনাহগার বান্দা হয়ে যাব। বলে বলুন আপনার কথা, আপনার কথা আপনি বুঝতে পারছি না।
ভালো করে বলুন কি হয়েছে? তার সঙ্গে আপনার স্নেহের কন্যা লাইলির শাদী মুবারক সম্পূর্ণ করতে যাচ্ছেন। কেরানের ভাগ্য বিধাতা ইবনে আজিজের পুত্র শাহজাদা কয়েসের সঙ্গে আমার একমাত্র মেয়ে মা লাইলির বিয়ে দিতে যাচ্ছি। আপনি কি জানেন শাহজাদা কয়েস আজ পাগল, জানি, উন্মাদ, একটা পাগলের হাতে আপনার কন্যাকে তুলে দিয়ে আপনার কন্যার জীবনটা ধূলিসাৎ করে দিতে যাবে। না না না, শাহজাদা কয়েস পাগল, কিন্তু সেই পাগল হচ্ছে আমার মেয়ে লাইলির জন্য। না না, সে আজ পুরোটাই রাস্তার পার। আপনি কি আমাকে চোখে দেখাতে পারবেন? অবশ্যই বিয়ের বাসরেই উপযুক্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দেব, আর যদি না পারি আপনার পাইচার খুলে আমার মুখে মারবেন। আসি আসি সওদাগর, তাই হবে। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সত্যিকারে শাহজাদা কয়েক যদি পাগল হয়ে থাকে তাহলে তেমনি ভাবে আমাকে অপমান করে দরবার থেকে দাঁড়িয়ে দিয়েছে, তেমনি ভাবে রাজপথ থেকে অপমান করে দাঁড়িয়ে দিব আমি ওই কেরানের ভাগ্য বিধাতা ইবনে আজিজকে। নভেল চল বাপি। দেখি এখনই বিবাহ ভেদে শাহজাদা কয়েক আসবে আমার মহলে। সদাগর সাহেব, আসুন আসুন আসুন, আপনারা বসুন। সদাগর সাহেব, এই তো আমি আমার একমাত্র পুত্র, আমার কলিজার টুকরা শাহজাদা কয়েসকে নিয়ে এসেছি। এবার আপনি আপনার কন্যা লাইলিকে ডেকে বিবাহের কাজ সমাধান করুন। পাঠিয়ে দে। কে আছিস? মা লাইলিকে পাঠিয়ে দে। আমি একটা